আলভারো আরবেলোয়া রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই নিজের প্রভাব স্পষ্টভাবে দেখাতে শুরু করেছেন। মার্চ মাসে তার অধীনে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ কোচ হোসে মরিনিও, পেপ গার্দিওলা ও দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে, যা তার কৌশলগত দক্ষতারই প্রমাণ। দলের পারফরম্যান্স উন্নতির অন্যতম কারণ খেলোয়াড়দের সঠিক ব্যবহার। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্সে এসেছে বড় পরিবর্তন। আত্মবিশ্বাস ফিরে পেয়ে তিনি এখন নিয়মিত গোল করছেন এবং আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আরবেলোর অধীনে ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতে প্লেইং 11 থেকে করেছেন ১১ গোল, যেখানে শাভি আলোনসোর সময়ে ২৭ ম্যাচে তার গোল সংখ্যা ছিল মাত্র ৬টি। একইভাবে মিডফিল্ডার ফ্রেডরিকো ভালভার্দেও ফিরেছেন নিজের সেরা ফর্মে। স্বাভাবিক পজিশন ফিরে পাওয়ায় ইতিবাচক প্রভাব ফেলেছে ভালভার্দের পারফরম্যান্সেও। গোল এবং অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই তিনি এখন দলের নির্ভরযোগ্য নাম। মিডফিল্ডে ফিরিয়ে আনার পর শেষ ১৭ ম্যাচে ৭ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন ভালভার্দে। এর মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত হ্যাট্রিক ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় করা গুরুত্বপূর্ণ গোলটিও। এছাড়াও তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও সাহসী ভূমিকা রেখেছেন আরবেলোয়া। সম্প্রতি এলচের বিপক্ষে ম্যাচে একাধিক কাস্তিয়া বা বি টিমের খেলোয়াড়দের দলে সুযোগ করে দেওয়ায় প্রশংসায় ভাসছেন এই স্প্যানিয়ার্ড। এর মধ্যে মিডফিল্ডার থিয়াগো পিটার্ক অন্যতম। বর্তমানে লা লিগায় বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সামনে এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সব মিলিয়ে কঠিন সময় অপেক্ষা করছে লস ব্ল্যাঙ্কোদের জন্য। তবে আত্মবিশ্বাসী আরবেলোয়ার অধীনে সেরাটা দিতেই প্রস্তুত রিয়াল মাদ্রিদ। মুমসাদ দিনুরি, RTV।